শীতের রাতে ঝাল ঝাল জল ছাড়া চিকেন কষা যদি থাকে রুটি বা পরোটার সাথে, তাহলে আমার মনে হয় দুটোর জায়গায় চারটে রুটি খাওয়া যেতেই পারে। আর সত্যি এই রকম ঝাল ঝাল জল ছাড়া চিকেন কষা রান্না করাও যেমন সহজ, খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। এখানে আমি নিয়েছি 1.5 কেজি উইথ বোন চিকেনের থাইয়ের পিস। আর রান্না করবার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা, তার সাথে অর্ধেকটা পেঁয়াজ আর দুটো গোটা রসুন। রসুনের খোসা কিন্তু আমি ছাড়াইনি, খোসা সমেত রসুন ব্যবহার করেছি। এইভাবে খোসা সমেত যদি রসুন ব্যবহার করা হয়, খেতে অসম্ভব সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তারপরে পালস মোডে আমি একটু এগুলোকে বেটে নিলাম, তবে একদম মসৃণ করে কিন্তু বাটিনি, যাতে একটু দানা দানা থাকে সেরকমভাবেই বেটে নিলাম। বাটা হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটাকে দিয়ে হাই ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে ভালো করে ভেজে নিয়ে রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 এগুলোকে ভেজে নিচ্ছি। 5 মিনিট ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো। মাংসের টুকরো কিন্তু আমি কোনো রকম টক দই বা লবণ, কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখিনি, শুধুমাত্র ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ। তারপরে হাই ফ্লেমে মিনিট 5 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা কিন্তু অসম্ভব ভালো হবে, ঝাল হবে না। ঝালের জন্য আমরা কাঁচা লঙ্কারই ব্যবহার করছি। আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দুটো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। এবারে সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কোনো রকম ধনে গুঁড়ো বা জিরে গুঁড়োর ব্যবহার আমি কখনোই চিকেনের জন্য করি না। আমার মনে হয় শুধুমাত্র এই মশলা দিয়ে যদি চিকেন কষা রান্না করা হয়, তাহলে খেতে অসম্ভব সুস্বাদু হয়। আপনারা এর আগেও আমার জল ছাড়া চিকেনের রেসিপি করে দেখেছেন, সেটা যেমন আপনাদের ভালো লেগেছে, আশা করব এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি মাংসটাকে সেদ্ধ হতে দেব। আর দেখুন, কোনো রকম জলের ব্যবহার কিন্তু করিনি। ধীরে ধীরে মাংস থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে আর সেই জলেই রান্নাটা হয়ে যাবে। যদি মনে হয় আপনাদের মাংস থেকে জল বেরোচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই অল্প একটু গরম জলের ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কখনোই জল দিয়ে এই মাংসটা করি না। জল ছাড়াই করি, স্বাদ হয় অসম্ভব ভালো। আর বেশ সুন্দর ঝাল ঝাল কষা কষা এবং রসুনের ফ্লেভারটাও বেশ ভালো মতো পাওয়া যায়, খেতে অসম্ভব ভালো লাগে। মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি একটু কষিয়ে নিলাম। এবারে আবারও ঢাকা দিয়ে মিনিট 5-6 রেখে দেব। 5 মিনিটের মধ্যেই কিন্তু বেশ যথেষ্ট পরিমাণে জল বেরিয়ে গেছে দেখুন। আর এর মধ্যে দিয়ে দিলাম আবারও বেশ কয়েক কোয়া খোসা না ছাড়ানোই রসুন। রসুনের খোসা ছাড়াবার প্রয়োজন নেই, রসুনের খোসা সমেতই এই রান্নাটা করবেন, দেখবেন স্বাদ অসম্ভব ভালো হবে। রসুনের কোয়াগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি, আর যেটা দিলাম সেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এতে কিন্তু কাঁচা সর্ষের তেলের গন্ধ হবে না, অসম্ভব ভালো একটা স্বাদ আসবে। আমরা কখনোই কাঁচা সর্ষের তেল রান্নাতে ব্যবহার করি না, সর্ষের তেলটা বেশ জ্বালিয়ে নিয়ে তারপরই রান্না করি। কিন্তু রান্নার শেষে একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করবেন ধনেপাতা আর রসুনের কোয়ার সাথে, দেখবেন স্বাদ ভীষণ ভালো হবে। আর দিলাম সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। তারপরে
ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি সার্ভ করছি। রুটি বা পরোটা বা গরম গরম ভাত সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে। আর যদি লিট্টি দিয়ে খেতে চান তাহলেও কিন্তু খেতে পারেন। আমরা চোখার সাথে লিট্টি খাই, তবে এই রকম চিকেন কষার সাথেও লিট্টি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। ও হ্যাঁ, আমি নামাবার আগে অবশ্য 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপর ঢাকা দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট, এবার আমি এটাকে সার্ভ করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে, বিশেষ করে শীতের রাতে। আর দেখুন কতটা গ্রেভি হয়েছে, আমি কিন্তু এক ফোঁটাও টক দই বা জলের ব্যবহার করিনি, শুধুমাত্র পেঁয়াজ, টমেটো, আদা, রসুন দিয়েই রান্নাটা হয়েছে। আর যার স্বাদ হবে অসম্ভব ভালো। আশা করি রেসিপিটা ভালো লাগলো। রেসিপিটা বানিয়ে খেয়ে জানাতে কিন্তু আমাকে একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। এইরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তনিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।